বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত ঐতিহাসিক একটি স্থান বৈদ্যনাথতলা বর্তমানে মুজিবনগর নামে পরিচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে স্থানটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হয়ে আছে। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। এরপর তৎকালীন ভবের পাড়ার বৈদ্যনাথতলার আম্রকাননে ১৭ এপ্রিল অস্থায়ী সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়েই বিশ্ববাসীর সামনে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের আত্মপ্রকাশ ঘটে। আমরা বইয়ের পাতা শুনেছি যে মুজিবনগর একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটাকে আমরা দেখার জন্য আর কি আসছে এই জায়গা। আমরা এই মুজিবনগরে এসেছি বাস্তব ইতিহাস সম্পর্কে জানতে। যেহেতু এটা একটা ঐতিহাসিক জায়গা, সেহেতু ভাবলাম যে আমরা কিছু সবাই মিলে যে একটু ঘুরে আসি। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারই ছিল স্বাধীনতা সংগ্রাম পরিচালনার কেন্দ্রবিন্দু। এখান থেকেই মুক্তিযুদ্ধের সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়। ১৯৭১-এ এখানে মন্ত্রীর গঠন হয়েছিল। এই মন্ত্রীর গঠনে এখানে কামরুজ্জামান, তাহাজ্জুদ্দিন, নজরুল ইসলাম, মিয়া মনসুর এখানে মন্ত্রী গঠন করেছিল। সেখানে প্রধানমন্ত্রী হিসাবে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হয়। প্রধানমন্ত্রী তখন তার নির্দেশে এই বৈদ্যনাথতলা আমবাগানকে মুজিবনগর নামে স্বীকৃতি দেওয়া হয়। মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব ও মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে এখানে নির্মাণ করা হয়েছে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। তাজউদ্দিন সাহেব বলে দিচ্ছে যে ফার্স্ট ক্যাপিটাল মুজিবনগর, ওই দিন হলো বৈদ্যনাথতলা সায়েন্স উইল বি স্টার্ট ফ্রম মুজিবনগর। ওই দিন হলে স্যাটারডে 11:30টায় মুজিবনগর। এখানে একটা মানচিত্র রয়েছে যেটা বাংলাদেশকে এক জায়গায় প্রেজেন্ট করে। তা আমি বলবো যে এখনকার প্রজন্মের যে সব ছেলেমেয়েরা আছে তারা যেন এখানে একবার হলেও আসে। মুজিবনগর শুধু একটি স্থান নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও আত্মত্যাগের প্রতীক। নতুন প্রজন্ম যখন এখানে এসে সেই ইতিহাসের কথা জানে, তখন তাদের হৃদয়ে দেশপ্রেম আরও গভীরভাবে জাগ্রত হয়। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।